আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনোলজি এডুকেশন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি শামীম মুন্সি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুইটি ইন্টিজার টাইপ নাম্বার যোগ করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সি শার্প উইন্ডোজ ফর্ম অ্যাপ ব্যবহার করে প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হয়। সিম্পল একটি প্রোগ্রাম দেখিয়েছিলাম কিভাবে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে দুটি ইন্টিজার টাইপ নাম্বার যোগ করতে হয়। সেজন্য আমরা প্রথমে ফর্মটি ডিজাইন করে নিই। এখানে আমরা দুইটি ইন্টিজার টাইপ নাম্বার ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমরা টুল বক্স থেকে প্রথমে একটি টেক্সট বক্স নেব। আমরা একটি টেক্সট বক্স নিলাম। আমরা এখন এই টেক্সট বক্সটিকে নিজের ইচ্ছে মতো সেন্টারে রাখলাম। এখন আমরা এই টেক্সট বক্সের একটা হেডিং দেব। সেজন্য আমাদের একটা লেভেল নিতে হবে। টুল বক্স থেকে আমরা আবার একটা লেভেল নিলাম। এখানে ডিফল্টভাবে আছে লেভেল 1। আমরা এটাকে চেঞ্জ করে এখানে লিখব এন্টার নাম্বার 1 অথবা এন্টার এ নাম্বার। এন্টার এ নাম্বার লিখলাম, এটাকে জায়গা মতো রেখে দিলাম। এই দুটোকে সিলেক্ট করলাম অথবা সিলেক্ট কন্ট্রোল প্রেস করে ওটাতে ক্লিক করলে দুটো সিলেক্ট হয়ে যাবে। এই দুটোকে কপি করলাম, ফ্রমে ক্লিক করলাম অ্যান্ড পেস্ট করলাম। আমাদের এটা কপি হয়ে গেল। এখন আমরা এখানে আছে এন্টার এ নাম্বার, অ্যান্ড আমরা এখানে এন্টার এ নাম্বার না দিয়ে আমরা এখানে এন্টার ফার্স্ট নাম্বার দিতে পারি। ফার্স্ট নাম্বার এখানে আমরা দিতে পারি এন্টার সেকেন্ড নাম্বার, এন্টার সেকেন্ড নাম্বার। এখানে দুটো টেক্সট বক্স আছে, এটাকে আমরা দিলাম টেক্সট বক্সের একটা নাম দেব। এটা নেম প্রপার্টিতে, যে ডিজাইন থেকে নেম প্রপার্টিতে টেক্সট বক্স 1 আছে, আমরা এখানে txt ফার্স্ট নাম্বার দিলাম। এখানে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন, FIR ফার্স্ট নাম্বার। তারপরে সেকেন্ড টেক্সট বক্সটা সিলেক্ট করে এটার নাম আমরা দেব txt সেকেন্ড নাম্বার। এখন এই বাটনের টেক্সট প্রপার্টিটা আমরা চেঞ্জ করব। এখানে লেখা আছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি যে কীভাবে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট করতে হয়। এখন আমরা আজকের এই ভিডিওতে দেখব কীভাবে দুটি ইন্টিজার টাইপ নাম্বার যোগ করতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সামেশন বাটন সাইজটা একটু ছোট করে দিলাম। এখন আমরা এখানে একটা ইনপুট দেব, এখানে একটা ইনপুট দেব। দুটো ইনপুট দেওয়ার পরে আমরা সামেশনে ক্লিক করার পরে যে রেজাল্ট আসবে সেটাকে আমি চাচ্ছি এখানে একটা লেভেলের মধ্যে দেখাতে। সেক্ষেত্রে আমরা একটা এখান থেকে লেভেল নেব। লেভেলটা নিলাম। এখানে আমরা এই লেভেলটার একটা টেক্সটটাকে কেটে ব্লাঙ্ক করে দেব। তারপর আমরা লেভেলের একটা নাম দেব। যেহেতু আমরা এখানে রেজাল্ট প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা লেভেল রিয়েল রেজাল্ট দিতে পারি। আর রেজাল্ট, এখানে আমাদের রেজাল্ট নামে একটা লেভেল তৈরি হয়ে গেছে। আমরা এটার ফন্ট সাইজ একটু ইনক্রিজ করে দিই, 8 আছে 10 করে দিলাম, বোল্ড করে দিলাম। এখন আমরা চাচ্ছি যে
এখানে যদি ইন্টিজার টাইপ নাম্বার না দিয়ে অন্য কোনো নাম্বার দেওয়া হয় তাহলে এখানে একটা এরর আসবে। সেজন্য আমাদের টুল বক্স থেকে এরর প্রোভাইডার নামের একটা টুল আছে, সেই টুলটাকে নিতে হবে। এরর প্রোভাইডার আমরা এটাকে নিলাম। এটা এখানে ফর্মে কোনো কাজ করবে না, এটা মূলত কোডে এটার ব্যবহার হবে। এটার একটা নাম দেব এরর প্রোভাইডার, যেহেতু সেক্ষেত্রে আমরা এর নাম ইপি দিতে পারি। এই যে নেম প্রপার্টি থেকে আমরা এর নাম দিলাম ইপি বা এরর প্রোভাইডার। এখন আমাদের ফর্মের ডিজাইনিং এর কাজ শেষ। এখন আমরা কোডিং করব। কোডিং করার জন্য প্রথমে আমরা এই বাটনে ক্লিক করার পর যেহেতু আমাদের রেজাল্ট সম্পূর্ণ প্রোগ্রামটি কাজ করবে, সেক্ষেত্রে আমরা বাটনে ডবল ক্লিক করব। তার আগে আমি এখানে দেখা যাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড, আমরা গত ক্লাসে যেটা দেখেছি বা গত ভিডিওতে যেটা দেখেছি হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি প্রিন্ট করার জন্য, সেটা এখানে রয়ে গিয়েছে। আমরা এটাকে চেঞ্জ করে আজকে দিয়ে দেব অ্যাডিং টু ইন্টিজার নাম্বার। এখানে আমরা দিয়ে দিলাম অ্যাডিং টু ইন্টিজার নাম্বার। এখন এই বাটনে ডবল ক্লিক করে আমরা সরাসরি কোডে চলে যাব। এটাকে কেটে দিলাম। এখানে আমরা ফার্স্টে কি করব, যে এরর প্রোভাইডারটা নিয়েছি, এরর প্রোভাইডারের কাজটা কমপ্লিট করব। এই বাটনে ক্লিক করার পরে ইপি, আমাদের এরর প্রোভাইডারের নাম ইপি নিয়েছি আমরা, ডট, প্রথমে এটাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করে নিলাম। তারপরে আমরা একটা ইফ কন্ডিশন দেব। ইফ আমাদের এই টেক্সট বক্সের যদি এখানে কোনো ইনপুট না থাকে, এখানে যদি টেক্সট না থাকে, তাহলে সেক্ষেত্রে এরর দেখাবে। ইপি, তাহলে আমাদের টেক্সট বক্সের নাম কি, টিএক্সটি ফার্স্ট নাম্বার ডট টিএক্স টেক্সট ডট ট্রিম ডট লেন্থ ইকুয়াল 0। যদি ওই টেক্সট বক্সে কোনো টেক্সট না থাকে, তার মানে টেক্সটের লেন্থ যদি 0 হয়, তাহলে আমাদের কি করবে, আমাদের একটা এরর দেখাবে। সেক্ষেত্রে আমরা ইপি মানে এরর প্রোভাইডার ডট সেট এরর, আমরা একটা এরর সেট করব। সেট এরর, এখানে আমরা কোথায় এররটা দেখাবো, টিএক্সটি ফার্স্ট নম্বরে। কি এরর মেসেজটা কি আসবে, এরর আমরা এখানে লিখতে পারি যে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার। লাইনটাকে ক্লোজ করলাম। দেন আমরা txt ফার্স্ট নাম্বার ডট ফোকাস, মানে এটাতে এরর দেখিয়ে এটার মধ্যে ফোকাস করে থাকবে, মানে কার্সরটা এখানেই থাকবে। তারপরে আমরা রিটার্ন করে দেব, রিটার্ন। আমাদের ফার্স্ট টেক্সট বক্সের কাজ, এরর প্রোভাইডারটা সেট করা শেষ হলো। আমরা এখন আরেকটা টেক্সট বক্স আছে, সেকেন্ড টেক্সট বক্স। সেক্ষেত্রে আমরা সেম কোডটা কপি করে নেব Ctrl+C দিয়ে, তারপরে আবার আমরা এখানে পেস্ট করে দেব। এখানে আমরা txt ফার্স্ট সেকেন্ড নাম্বার দেব। এটার লেন্থ যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে এখানে এরর দেখাবে txt সেকেন্ড নাম্বারে এন্টার সেকেন্ড নাম্বার। কোথায় ফোকাস করবে, txt সেকেন্ড নাম্বারে। এখানে আমাদের এরর প্রোভাইডারের কাজ শেষ। এখন আমরা দুটি নাম্বার যোগ করব। সেক্ষেত্রে আমাদের
ইন্টিজার টাইপ যেহেতু নাম্বারগুলো, আমরা দুটি ভেরিয়েবল নেব, ভেরিয়েবলে দুটি নাম্বার রাখবো। প্রথমে ইন্ট ভেরিয়েবলের নাম্বার 1 বা নাম 1 অ্যান্ড নাম 2 দুটি ভেরিয়েবল নিলাম। এখন এই ভেরিয়েবলের মানগুলো কোথা থেকে আসবে সেটা ডিক্লেয়ার করব। নাম্বার 1 এর মান আসবে txt ফার্স্ট নাম্বার ডট টেক্সট ডট স্ট্রিং। এখানে আমাদের কনভার্ট টু ইন্ট করে দিতে হবে। এটা ডিফল্টভাবে স্ট্রিং টাইপ ইনপুট নেয়, সেক্ষেত্রে আমাদের এটাকে কনভার্ট করে ইন্টিজার টাইপ করে দিতে হবে। সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কনভার্ট ডট টু ইন্ট 32 ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা মেথড যেহেতু সেক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ক্লোজ লাইন ক্লোজ। আমরা সেম লাইনটা কপি করব আমাদের সেকেন্ড ইনপুটের জন্য অথবা সেকেন্ড নাম্বারের জন্য। কপি করলাম, পেস্ট করে দিলাম। এটা আমাদের কোথায়, কোন ভেরিয়েবলটা, নাম্বার 2 নাম 2। এখানে কোথা থেকে ইনপুটটা আসবে, txt সেকেন্ড নাম্বার থেকে। এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে আমাদের যোগ করার পরে কোথায় যোগফলটা স্টোর হবে। সেক্ষেত্রে আমরা একটা সাম নামের ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমরা কি করব, সামে নাম্বার 1 প্লাস নাম্বার 2 দুটো নাম্বার যোগ করে দিলাম। যোগ করার পর আমরা এখানে রেজাল্টটাকে মানে সামটাকে রেজাল্ট দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা লেভেল নিয়েছিলাম, এখানে আপনারা দেখতে পাবেন যে টেক্সটটা হাইড করে দিয়েছিলাম। যে লেভেলটা আছে এই লেভেলটা, এটার নাম হচ্ছে LVL রেজাল্ট। সেক্ষেত্রে আমরা এখানে লিখব LVL রেজাল্ট ডট টেক্সট। আমরা কি করবো, এটাকে টেক্সটের মধ্যে দেখাবো ইকুয়াল টু, আমরা একটা হেডিং লিখে দিলাম রেজাল্ট। সাম ডট টু স্ট্রিং। এখানে টু স্ট্রিং ব্যবহার করেছে কারণ এটা আছে ইন্টিজার টাইপ। যেহেতু আমরা এখন এটাকে আমাদের আউটপুটে দেখাবো, সেক্ষেত্রে স্ট্রিং টাইপ করে নিতে হবে। আমি যদি স্ট্রিংটা কেটে দিই তাহলে এরর দেখাবে আমার প্রোগ্রামটা। সেক্ষেত্রে আমাদের স্ট্রিং টাইপে কনভার্ট করে নেওয়া হচ্ছে। এখন আমরা প্রজেক্টটি সেভ করব। সেভ করার পরে প্রজেক্টটি রান করব। প্রজেক্টের কাজ কোডিং আমাদের কমপ্লিট। প্রজেক্টটি রান হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রজেক্টটি রান হয়ে আমাদের সামনে চলে আসছে। এখন আমি এখানে ইনপুট দেব। ইনপুট দিলাম 50, সেকেন্ড নাম্বারে দিলাম 80। এখন আমরা সামেশনটি ক্লিক করব। আমাদের 50 আর 80 যোগ করলে 130 হয়। এখানে আমাদের রেজাল্টে 130 দেখাচ্ছে। এখানে বন্ধুরা আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে আবার ক্লিয়ার করতে পারি একটা বাটনের মাধ্যমে। সেক্ষেত্রে আমরা একটা বাটন নেব, বাটন নিলাম, এটাকে এই পাশে দিলাম, সেম সাইজ করে নিলাম। এটা টেক্সট প্রপার্টি দিলাম আমরা ক্লিয়ার। এই ক্লিয়ার বাটনে ক্লিক করার পরে কি হবে, ক্লিয়ার বাটনে ক্লিক করার পরে আমাদের যে দুটো টেক্সট বক্স আছে, এই দুটো টেক্সট বক্সে কোনো টেক্সট থাকবে না। আমরা এটাকে ক্লিয়ার করে দেব, ব্ল্যাঙ্ক করে দেব। সেক্ষেত্রে আমাদের এখানে কোডিংটা কি হবে, txt ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে প্রথম টেক্সট বক্সটা, ডট ক্লিয়ার। আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। তারপরে txt সেকেন্ড নাম্বার,
ডট ক্লিয়ার। তারপরে আমাদের আউটপুটটা যেখানে দেখায়, এই যে এখানে রেজাল্ট নামের একটা লেভেল আছে, এই লেভেলটাকে আমরা ক্লিয়ার করে দেব। lvl result ডট টেক্সট, এটার টেক্সটটাকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক করে দেব। সেক্ষেত্রে আমরা এখানে টেক্সটটা ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন আমরা আবার প্রোগ্রামটি পুনরায় রান করব। এখানে আমি আবার ইনপুট দিলাম 40 60, সামেশনে ক্লিক করলাম, রেজাল্ট আসলো 100। 40 আর 60 যোগ করলে 100ই হয়। এখন আমরা ক্লিয়ার করব, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবং এর মধ্যে আমরা একটা এক্সট্রা ফিচার্স দেখলাম, সেটা হচ্ছে এখানে ইরর প্রোভাইডার, যেটাকে আমি এখনো রান করে দেখাইনি। আমরা এখন আবার রান করি, টেক্সট বক্সগুলোকে ব্ল্যাঙ্ক ছেড়ে রান করে সামেশনে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে ইরর, প্লিজ এটার উপর নিলে, কার্সর নিলে দেখা যাচ্ছে যে এন্টার ফার্স্ট নাম্বার। আমি এখানে একটা নাম্বার দিলাম 50। এখন আবার সেকেন্ড নাম্বারটা আমরা একটা নাম্বার দিয়ে দেখি হয় কিনা। এখানে আবার ইরর দেখাচ্ছে, এন্টার সেকেন্ড নাম্বার। আমরা এখানে আবার আরেকটা নাম্বার দিলাম 50 সামেশন, তারপরে কিন্তু আমাদের রেজাল্ট আসছে। এখানে নাম্বার না দিলে আমাদের এরর দেখাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।